তাহলে শপিং মলে গেলে সবার ফার্স্টে আমরা ফ্রি কি পাই শপিং মলে? কি স্কিম থাকে শপিং মলে যখন আমরা কিছু কিনতে যাই? বাই ওয়ান গেট ওয়ান, একদম ঠিক। ফার্স্ট আমরা এখানে কি করব, বাই ওয়ান গেট ওয়ান। বলছি ওই যে ওই কম্পিউটারে যেটা 12,000 এর কম্পিউটার যেটা ছিল ওটা আছে তো স্টকে? না ও নেবে এখন বলছি। আচ্ছা ফার্স্ট হচ্ছে কি, আচ্ছা ফার্স্ট হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান, তাই তো? আর কি কি থাকে? 50% অফ অফ থাকে, বাই ওয়ান গেট টু ফ্রি, হ্যাঁ এটাও থাকে। সেই ওর মতোই, তাই তো? অনেক সময় কি দেখো, আমরা ধরো অন্য কোনো ক্যাটাগরির কোনো প্রোডাক্ট কিনলাম, অন্য ক্যাটাগরি প্রোডাক্ট আমরা ফ্রি পাই, তাই তো? তাই তো হয়। তাহলে এগুলো থাকে। আর কি থাকে? অফ থাকে। আকাশ খুদুয়া, আকাশ, হ্যাঁ আচ্ছা নেক্সট হচ্ছে তাহলে কি বললে, ডিসকাউন্ট, তাই তো? এটা থাকে। আর কম্বো প্যাক থাকে না? থাকে তো কম্বো প্যাক, 999 এর কম্বো প্যাক এগুলো থাকে। তাহলে এগুলো আমরা পেয়ে থাকি হচ্ছে আমাদের কি ফ্রি স্কিমের মধ্যে। আর একটা থাকে, আর একটা হচ্ছে দেখবে তোমাদের ওটা বিলিং সিস্টেমের সময় থাকে। ফ্রি স্কিম অতটা থাকে না। দেখে যখন আমরা কোনো কিছু এতদিন আমরা যখন বিলিং করে এসেছি, হয় আমরা ক্যাশে পেমেন্ট করে দিয়েছি, না হলে আমরা ক্রেডিটে কোনো কিছু সেল করেছি, তাই তো? কিন্তু আমরা যখন শপিং মলে করি, বলে না যে তুমি এত টাকা ক্যাশে দিলাম, তোমাকে এত টাকার একটা গিফট ভাউচার দিয়ে, তাই তো? বা আমরা ধরো বললাম যে আমি 1000 টাকা অনলাইন করছি, 500 টাকা ক্যাশ দিচ্ছি, না আমার কাছে ক্যাশ নেই বা অনলাইনে নেই, এরকম করেও করি আমরা। তাহলে আজকে ওটাও যদি এটা টাইম থাকে, তাহলে লাস্ট আরেকটা আছে, এটা হচ্ছে বলে পশ বিল, পিওএস, পয়েন্ট অফ সেল। এটা যদি টাইম থাকে আজকে করাবো, ওকে? তাহলে ফার্স্ট আমাদের কি বাই ওয়ান গেট ওয়ান ফার্স্ট আমরা করব। তাহলে আমরা যখন করছি, যদি আমাদের কাস্টমার কেউ পারচেস করে, তাহলে আমাদের থেকে কি হবে, সেল হবে। আমরা সেল করছি, তাই তো? সবাই বলে যখন তারা সেল করে, তাহলে দেখো আমি ট্যালিতে ও ট্যালি ওপেন করে নিচ্ছি। ট্যালি 48 নামেই তৈরি করা ছিল, তাই তো? হ্যাঁ, এটা তো আগের দিন জব পোস্টিংয়ের জন্য করেছিলাম। আচ্ছা ওর মধ্যেই করছি, ওর মধ্যে কিছু তেমন করা নেই, ওটার মধ্যেই করছি। তাহলে সবার ফার্স্টে আমরা যে আইটেমটা আমরা সেল করবো, সেই আইটেমটা আমার লাগবে। তাহলে আমি একটু আগে দেখে নিচ্ছি যে আমার স্টক সামারিতে কি কি আইটেম আমার এখানে আছে, সেই আইটেমগুলোই আমি সেল করতে পারবো। এছাড়া নাহলে আমাকে তৈরি করতে হবে। আমার যেগুলো আছে ওগুলো দিয়েই করছি। তাহলে দেখে নিই, এখানে স্টক সামারিতে ক্লিক করলাম, ইলেকট্রনিক্সের আন্ডারে একটু দেখে নিই আমার কী কী আইটেম আছে। এইগুলোই আমার আছে, দেখে নাও 5টা আইটেম দেওয়া আছে, কপিস করে আছে, দেখো দিয়ে দিয়েছে, তাই তো? তাহলে আমি এখানে বললাম যে সিপিইউ আছে আমার কত পিস আছে, 14 পিস, তাই তো? এবারে আমি বললাম যে যদি কেউ সিপিইউ 2 পিস কেনে, তাহলে তাকে আমি একটা ফ্রি দেবো, এটাই তো হচ্ছে। তাই 1 পিস কিনলে 1 পিস ফ্রি দেবো। ফার্স্ট আমি এটা করছি, বাই ওয়ান গেট ওয়ান। তাহলে সিপিইউ যদি কেনে, তাকে আমি একটা সিপিইউ ফ্রি দিচ্ছি। তাহলে দেখো এখান থেকে কত পিস আছে একটু দেখে নেব, আমার স্টকে 14 পিস আছে, তাই তো? তাহলে যদি আমি এখানে সেল করি, তাহলে ক পিস থাকবে, একটা পিস সেল করছি, তাহলে এখানে কত থাকবে, এক পিস সেল করছি, কত থাকবে এখানে? হ্যাঁ বাই ওয়ান গেট ওয়ান, বাই ওয়ান গেট ওয়ান। তাহলে আমার স্টক থেকে কত পিস বেরোচ্ছে, 2 পিস। তাহলে আমার এখানে কত থাকবে, 12টা, তাই তো? 2 পিস বেরিয়ে যাচ্ছে, 14টা আছে। তাহলে এবার দেখে নিই আমি, তাহলে কোথায় যাবো, ভাউচারে যাচ্ছি, ভাউচারে গিয়ে আমাকে পাস করাতে হবে, সেল করছি, তাহলে আমাকে কোন ভাউচারে যেতে হবে, সেল ভাউচারে। তাহলে F8 প্রেস করলাম, প্রেস করতে দেখে নাও আমি সেলসে চলে এসেছি। সেলস দেখো এখানে পার্টিকুলারস হয়ে আছে, দেখো কিন্তু আমি আইটেম সেল করবো, তাই তো? এখানে পার্টিকুলারস হয়ে আছে, দেখো এখানে কিন্তু আইটেমের কোথাও অপশন আছে না। তাহলে কি প্রেস করে বলেছিলাম, মোড চেঞ্জ করতে
কন্ট্রোল এইচ প্রেস করে মোডটাকে চেঞ্জ করে নেবে। দেখো দেওয়া আছে আইটেম ইনভয়েস আছে, তাহলে যখন আমরা আইটেম কেনাবেচা করবো তাহলে তখন আমাকে কি সিলেক্ট করতে হবে, আইটেম ইনভয়েস। তাহলে আইটেম ইনভয়েস সিলেক্ট করলাম, করে এন্টার করছি। দেখে নাও পার্টি নেম এসছে, পার্টি নেম। আর দেখি আমার এখানে তৈরি করাই আছে, আগের দিন করেছিলাম। টেক ইন্ডিয়া ছিল না, মনে আছে? এসএস টেক ছিল। আচ্ছা দেখে নিচ্ছি, তাও আমি এখানে একবার সানডি ডেটার্স হবে না ক্রেডিটার্স হবে, সেল করছি ডেটার্স হবে। তাহলে দেখে নিই, কন্ট্রোল এন্টার দিচ্ছি, দিয়ে দেখে না এসএস টেক সানডি ক্রেডিটার্স ছিল, তাই তো? তাহলে ক্রেডিটার্স দিলে হবে না, আমাকে ডেটার্স সিলেক্ট করতে হবে। তাহলে আরেকটা যেটা ছিল আমার কে টেক ইন ডেটাই, তাহলে আমার সানডি ডেটার্স ছিল। তাহলে আমি একবার দেখে নিচ্ছি সানডি ডেটার্স কিনা, আর আমাকে ডেটার্স একটা তৈরি করতে হবে। দেখে নাও, কন্ট্রোল এন্টার দিলাম, সানডি ডেটার্স। তাহলে আমি ধরো একে আমি সেল করছি, হলো। তাহলে স্কেপ দিচ্ছি, এন্টার দিলাম। তাহলে দেখো এখানে আমাকে সেলস লেজার লাগবে, সেলস লেজার আমার ক্রিয়েট করা নেই। তাহলে ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে গিয়ে আমি এখানে সেলস লেজারটা তৈরি করলাম, কারণ পারচেস করতে গেলে পারচেস লেজার লাগবে। তাহলে এখানে সেলস তৈরি করলাম, এন্টার দিচ্ছি। সেল তো আমার করা আছে, তাহলে আসছে না কেন? আচ্ছা দেখে নে একটু লেজারে গিয়ে দেখো, সেলস কিন্তু আমার করা আছে, ওখানে দেখো দেখাচ্ছে কিন্তু আসছে না সেলস লেজারে। কেন? অল্টারে যাচ্ছি, অল্টারে গিয়ে লেজারে গেলাম, লেজারে গিয়ে দেখো এখানে সেলস করা আছে। আচ্ছা দেখো এখানে সেলস কিন্তু আমার করাই আছে, দেখো সেলস না লেজারের নাম দেওয়া আছে, এখানে আন্ডার সেলস অ্যাকাউন্ট দেওয়া আছে। তাহলে ওখানে আসছে না কেন বলতে পারো? আমি একটু জুম করছি, দেখে আমাকে একটু বলো তো কেন আসছে না ওখানে। দেখো সব ঠিকই তো আছে, সেলস লেজারের নাম আন্ডার সেলস অ্যাকাউন্ট, তাহলে আসছে না কেন ওখানে? কি ভুল আছে এর মধ্যে? পার্সেন্টের ওখানে আসবে, পার্সেন্টের লিস্টটা আমরা কিসের কাজ করবো বলেছি? স্টকের, তাই তো? ইনভেন্টরি। দেখো আমি কি বলেছি, এখানে ইনভেন্টরি ভ্যালুটাকে এফেক্টেড নো করে রেখেছি, ওই জন্য আসছে না। তাহলে ওটাকে ইয়েস করতে হবে, কারণ আমি তো স্টকের কাজ করছি, ইনভেন্টরি তো কাজ করছি। তাহলে এটাকে ইয়েস করে নিচ্ছি। ডিউটিজ এন্ড ট্যাক্স চলে এসছে। আচ্ছা তাহলে এটাকে ইয়েস করলাম, করে এটা আমার কস্ট সেন্টার অ্যাপ্লিকেবল আছে, এটাকে আমি নো করে দিচ্ছি, আমার কস্ট সেন্টার এখানে দরকার নেই। এন্টার দিয়ে অ্যাকসেপ্ট করে দিচ্ছি, হয়ে গেছে। এবার একটু আবার ভাউচারে যাচ্ছি, দেখে নাও। তাহলে এখানে টেক ইন্ডিয়া সিলেক্ট করলাম, এবার দেখো চলে এসেছে সেলস লেজার। আগের বারে আসছিল না কেন বুঝতে পেরেছো? ইনভেন্টরি ভ্যালুটা আমার অফ করা ছিল। এন্টার করলাম, কস্ট সেন্টার আমার দরকার নেই। এবার কোন আইটেম বলেছি? সিপিইউ আমি সেল করব, তাহলে সিপিইউ এখানে লিখলাম, চলে এসছে। তাহলে আমি কি বলেছি, কোন গোডাউনে আছে? সিপিইউ দেখে নাও 14 পিস রাজাম গোডাউনে আছে, তাহলে এখানে রাজাম গোডাউন সিলেক্ট করলাম। কপিস বলেছে আমি 1 পিস, তাই তো 1 পিস বিক্রি করবো, আমাকে 1 পিস কি ফ্রি দেবে। তাহলে দেখে নাও, এন্টার দিলাম। 1 রেট আমি ধরো এখানে সিপিইউ বললাম, আমি এখানে দেবো ধরো এখানে 5000, 5000 টাকা আমি বিক্রি করবো, এন্টার দিলাম। দেখো হয়েছে। এবার দেখো তাহলে আমি যে এখানে সিপিইউ দিলাম 1 পিস 5000 হলো, তাহলে যে আরেকটা যে আমি সেল করবো তো এখানেই লিখতে হবে, তাই তো? আরেকটা তো আমি ফ্রি দেবো, তাহলে আমাকে এখানেই করতে হবে, কারণ তাহলে বিলে তো আমার আসবে না। তাহলে দেখো আবার সিপিইউ সিলেক্ট করলাম, করে আবার কোন গোডাউন হবে? রাজাম গোডাউন। দেখো রাজাম গোডাউন সিলেক্ট করলাম, কত কোয়ান্টিটি? একটা ফ্রি দেবো। এবার আমি কি এখানে রেট দেবো? না, কারণ কি আমি ফ্রি দেবো বলেছি, রেট দিলে তো সে তো আমার ধরে নেবে এর মধ্যে, তাহলে আমি এখানে কিছু দিচ্ছি না। দেখো আমি এমনি এন্টার প্রেস করছি, দেখে নাও। তাহলে আমি কত 2 পিস চলে এসে, দেখো কোয়ান্টিটি 5000 টোটাল হয়েছে। এন্টার দিয়ে সেভ করে দিচ্ছি, নিউ রেফারেন্স হবে, তাই তো? নতুন বিল পাস করাচ্ছি, এন্টার দিয়ে সেভ করে দিচ্ছি। দেখো অ্যাকসেপ্ট হলো। তাহলে আমার স্টকে এখন কত থাকার কথা? 14 পিস ছিল, তাহলে কত থাকার কথা? 12টা, তাই তো? 14 থেকে 2 বাদ গেল, দুটো আমি বিক্রি করেছি। তাহলে দেখে নিই স্টক সামারিতে গেলাম, অল্ট F5 প্রেস করলাম, দেখো তো কত আছে, জুম করছি। তাহলে কটা মাইনাস হয়েছে? একটা মাইনাস হয়েছে। তাহলে আরেকটা কেন হয়নি? কারণ ওটা তো আমি রেট দিলে তো আমার তাহলে কাজটাই হবে না, বাই ওয়ান গেট ওয়ান, তাই তো? তাহলে তারা কি বোঝা গেল?
যে আমি যদি ভাউচারে কোনো কোনো যদি রেট আর কোয়ান্টিটি যদি না দিই তাহলে কিন্তু ওটা আমার স্টক থেকে মাইনাস হবে না। হলো, তাহলে আমি পাস করবো কি করে? তার জন্য এবার দেখে নাও কি করবে, অল্টারে যাবে। হলো, অল্টারে গিয়ে কোথায় যাব, ভাউচার টাইপে যাব। ভাউচার টাইপে গিয়ে দেখো এখানে আমার লেজার এই ভাউচার আছে, সেলস লেজার, আমি যেখানে কাজ করছিলাম সেলস ভাউচারে গেলাম। এখানে গিয়ে দেখবে এন্টার দিয়ে যাবে, গিয়ে দেখবে এখানে একটা অপশন আছে, এই যে অ্যালাউ জিরো ভ্যালু ট্রানজ্যাকশন। জিরো ভ্যালু ট্রানজ্যাকশনটাকে অ্যালাউ করতে হবে, যাতে জিরো যদি কোনো অ্যামাউন্ট থাকে সেটা যেন আইটেমটাকে স্টকের মধ্যে ধরে। বোঝা গেল? তাহলে এন্টার দিচ্ছি, দেখে নাও, এটাকে ইয়েস করলাম। হলো, আগেরটা হলো, আচ্ছা হ্যাঁ, তাহলে জিরো ভ্যালু ট্রানজ্যাকশনটাকে ইয়েস করলাম। বাবা তোমার 5 মিনিট 10 মিনিট লাগিয়ে দিল। তাহলে এন্টার দিয়ে দেখো সেভ করে দিলাম জিরো ভ্যালু ট্রানজ্যাকশন। হ্যাঁ হয়ে গেল। তাহলে আমি আগের যে ভাউচারটা পাস করেছিলাম ওটা আমার ঠিক হয়েছে না ভুল হয়েছে? না না না, ভুল হয়েছে, তাহলে ওটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তাহলে দেখো আমি এখানে ভাউচারসে গেলাম, পেজ আপ দিচ্ছি, এটাই আমার ছিল, অল্ট ডি প্রেস করলাম, দিয়ে ডিলিট করে দিলাম। হলো, স্টক সামারিতে দেখে নাও তাহলে আবার 14টা হয়ে গেছে কিনা একটু দেখে নিই আমি। অল্ট F5 প্রেস করলাম, দেখে নাও আবার 14টা হয়ে গেছে, ওটা আমি ডিলিট করে দিয়েছি। হলো, এবারে পাস করাচ্ছি, দেখে নাও। ভাউচারসে গেলাম, এখানে গিয়ে সেলস মোডেই আছে, তাহলে এখানে টেক ইন্ডিয়া সিলেক্ট করলাম, এন্টার দিয়ে যাচ্ছি সেলস, তাহলে এখানে সেলস সিলেক্ট করলাম, তাহলে আইটেম কি বলেছি, সিপিইউ সিলেক্ট করলাম, তাহলে কোন গোডাউনে আছে, রাজাম গোডাউনে 14 পিস আছে, রাজাম গোডাউন সিলেক্ট করলাম, কটা বলেছে, একটা, তাহলে আমি কত রেট, 5000 টাকায় বিক্রি করছি, তাহলে 5000 লিখলাম, এন্টার দিলাম, তাহলে আবার এখানে সিপিইউ সিলেক্ট করলাম, করে এবার এখানে কোয়ান্টিটি কত বলেছে, আমি একটা ফ্রি দেবো, 1 লিখলাম, এন্টার দিলাম, আবার দেখাবো এখানে কোনো অ্যামাউন্ট দিলাম না, দিয়ে এবার এন্টার দিয়ে আমি অ্যাকসেপ্ট করলাম, নিউ রেফারেন্স করে নিলাম, অ্যাকসেপ্ট করলাম। এবার দেখে নাও স্টক সামারিতে কত আছে, কত থাকার কথা, 12, দেখে নাও হয়েছে, দেখো কটা বেরিয়েছে স্টক থেকে, এবার 2টো বেরিয়েছে, হয়েছে, বাই 1 গেট 1। তাহলে ওটাকে আমাকে কি করতে হবে, জিরো ভ্যালু ট্রানজ্যাকশনটাকে অন করতে হবে, নাহলে কিন্তু আমার আর একটা স্টক কিন্তু বেরোবে না, শুধু একটাই আমার কাউন্ট হবে। বোঝা গেল? এটারই আরও একটা প্রসেস আছে, এই যেটা বাই 1 গেট 1 করলাম ওটার আরেকটা প্রসেস আছে, ওটা এটার থেকে আরও সুবিধা। আরেকটা প্রসেস কি করবে, স্কেপ দিচ্ছি, গেটওয়ে অফ ট্যালিতে এলাম, এখানে এসে F11 প্রেস করবে, কোম্পানি ফিচার্সটা অন করে নেবে, F11 প্রেস করলাম, করে এখানে দেখবে একটা অপশন আছে, এই যে ইউজ সেপারেট অ্যাকচুয়াল অ্যান্ড বিল কোয়ান্টিটি কলাম ইন ইনভয়েস, এটাকে আমাকে ইয়েস করতে হবে, দেখো এটা নো করা আছে, তাই তো, তাহলে এন্টার দিয়ে যাচ্ছে, এটাকে আমি ইয়েস করে দিলাম। দেখো যে আমাকে অ্যাকচুয়াল কোয়ান্টিটি আর বিল কোয়ান্টিটি আলাদা আলাদা করে দিতে পারবে, দেখে নাও, এন্টার দিলাম, আর বাকি যা আছে সবার যেমন আছে সেভ করে দিচ্ছে, এইভাবে সেভ করে দিলাম। আবার দেখো ভাউচারে যাচ্ছি, ভাউচারে গেলাম, পার্টি লেজার, তাহলে পার্টিকে টেক ইন্ডিয়া, সেম আমি সিপিইউটাই আবার সেল করছি, বাই 1 গেট 1ই আবার করছি, তাহলে দেখে নাও, এন্টার দিচ্ছি, এন্টার দিয়ে গেলাম, সেলস লেজার সিলেক্ট করলাম, তাহলে আমি কি বলেছি, সিপিইউ সেল করব, তাহলে সিপিইউ লিখলাম, এন্টার দিলাম। এবার দেখো কোন গোডাউনে আছে, কত পিস আছে, রাজাম গোডাউনে কত আছে, 12টা আছে, তাই তো, তাহলে এখানে সিলেক্ট করলাম। তাহলে এবার দেখো আমাকে জিজ্ঞাসা করছে টোটাল আমার স্টক থেকে কটা বেরোবে, টোটাল আমার স্টক থেকে, দুটো, বিল কটার হবে, একটা, তাহলে এবার দেখো আমি 2 পিস লিখলাম, এখানে বিলে দিলাম 1, দেখো তাহলে আমার একটাই এসছে, সেম আগের মতোও করতে পারো, এটাও করতে পারো, এটা ভালো। এন্টার দিয়ে সেভ করে দিচ্ছি, নিউ রেফারেন্স, অ্যাকসেপ্ট করলাম। তাহলে এবার আমার সিপিইউ কত পিস থাকা উচিত, 10, তাই তো, দেখে নাও, অল্ট F5 প্রেস করলাম, দেখে নাও 10টাই আছে। বোঝা গেল? তাহলে বাই 1 গেট 1। তাহলে এবার দেখো, তাহলে এটা আমি কি করলাম, এতক্ষণ যা আমি বিল দুটো পাস করালাম সব কিন্তু দেখো আমি একই জিনিস দেখো ফ্রি দিচ্ছিলাম, তাই তো, বাই 1 গেট 1 এ সিপিইউ কিনলে সিপিইউ ফ্রি। এবার আমি বললাম যে যদি কেউ এখানে আর কি কি আইটেম আছে একটু দেখে নিই, যদি কেউ দুটো সিপিইউ কেনে তাকে ধরো আমি একটা মাউস ফ্রি দেবো,
হলো। এবারে দেখো আমি কি বললাম, আমি অন্য একটা আইটেম ফ্রি দিই। তাহলে আবার দেখে নাও, আমি সেলে যাচ্ছি, ভাউচারে গেলাম, ভাউচারে গিয়ে দেখো পার্টি কে টেক ইন্ডিয়া, সেম টেক ইন্ডিয়া সিলেক্ট করলাম, সেলস লেজার, কস্ট সেন্টার দরকার নেই। তাহলে আমি কি বললাম এখানে সিপিইউ, সিপিইউ লিখে এন্টার দিলাম। তাহলে দেখো সিপিইউ কটা সেল করব বলেছি, 10টা আছে, একটা সেল করব। তাহলে কোয়ান্টিটি কত হবে, অ্যাকচুয়াল কত হবে 1, তাই তো। বিল কটার হবে 1, কারণ একটাই সেল করব সিপিইউ। এন্টার এন্টার দিলাম, দেখে নাও হয়ে গেছে। তাহলে এটাই কি এন্টার এন্টার দিলে হয়ে যাবে, কিন্তু বলেছে যে কটা, আমরা দুটো সিপিইউ বলে, একটা সিপিইউ কিনলে একটা মাউস ফ্রি, তাই তো। তাহলে আমার আবার এখানে কি সিলেক্ট করতে হয়, মাউস বলেছে ফ্রি দেবো, তাহলে আবার এখানে মাউস সিলেক্ট করলাম। এবার দেখো মাউস তাহলে দেখিনি কোন গোডাউনে আছে, 8 পিস আছে কোথায়, রাজাম গোডাউন। তাহলে এখানে সিলেক্ট করলাম রাজাম গোডাউন। তাহলে অ্যাকচুয়াল কত দেবো 1, বিল 1, তাই তো। এবার এখানে কি রেট আর অ্যামাউন্ট দেবো না, তাহলে এখানে কিছু আর দিলাম না, জাস্ট এন্টার দিয়ে বেরিয়ে গেলাম। তাহলে দেখো আগের যেটা দেখালাম, যখন আমি সিপিইউ কিনে সিপিইউ আমি ফ্রি দিচ্ছিলাম, তখন কিন্তু তুমি এই অ্যাকচুয়াল বিল দিয়ে তোমার হয়ে যাবে। কিন্তু যদি তুমি অন্য কোনো আইটেম কিনলে, অন্য কোনো আইটেম ফ্রি দাও, তখন কিন্তু তোমাকে জিরো ভ্যালু ট্রানজাকশনটা অন করতে হবে, নাহলে কিন্তু তুমি এইটা পাস করাতে পারবে না। বোঝা গেল? যদি আমার এখানে জিরো ভ্যালু ট্রানজাকশনটা অফ করা থাকে, তাহলে কিন্তু মাউস থেকে যে 1 পিস তোমার কোয়ান্টিটি বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু ওখানে শো করবে। বোঝা গেল? হয়ে গেল না? দেখো আমি যেটা জিরো ভ্যালু ট্রানজাকশন এটা অন করেছিলাম, ওটাকে অফ করে দিয়েছি। করলে কি আমার এফেক্টটা হয় দেখে নাও। তাহলে এখানে ভাউচার টাইপে গেলাম, কিসে করছিলাম, সেলসে। তাহলে সেলস সিলেক্ট করলাম, করে আমি এখানেই অন করেছিলাম, এই যে অ্যালাউ জিরো ভ্যালু ট্রানজাকশনটাকে আমি নো করে দিলাম। কন্ট্রোল এ প্রেস করে সেভ করে দিলাম। এবার দেখো ভাউচারে গিয়ে পাস করাচ্ছি, যে আমি বললাম দুটো সিপিইউ কিনলে আমার একটা মাউস ফ্রি দেবে। তাহলে এন্টার দিলাম, দেখে নাও টেক ইন্ডিয়া সেলস। তাহলে আইটেম কি হবে, এখানে সিপিইউ সিলেক্ট করলাম, 10 পিস আছে আমার সিপিইউ। তাহলে গোডাউন, কোন গোডাউনে আছে, রাজাম গোডাউন, রাজাম গোডাউন সিলেক্ট করলাম। একটাই আমার অ্যাকচুয়াল, দুটো, তাই তুমি দুটো কিনলে, তাহলে 2 লিখলাম। বিলও হবে আমার দুটো, তাই তো। তাহলে 2 লিখলাম, বিল কোয়ান্টিটি। এবার এখানে আমাকে কি ফ্রি দেবো বলেছে, মাউস। তাহলে এখানে মাউস সিলেক্ট করলাম, মাউস ক পিস আছে, 8 পিস আছে, তাই তো। এন্টার দিলাম। তাহলে মাউস কোন গোডাউনে আছে, রাজাম গোডাউন সিলেক্ট করলাম। কটা ফ্রি দেবো বলেছি, একটা। তাহলে 1 লিখলাম, আবার 1 লিখলাম। রেট আমি দেবো না, কারণ আমি বলেছি ফ্রি দেবো। এন্টার এন্টার দিয়ে দেখো সেভ করে দিচ্ছি। তাহলে আমার এখন যদি আমি এটাকে সেভ করে দিই, তাহলে আমার সিপিইউ কত থাকবে, 10টা ছিল, তাহলে 8টা থাকবে। আর মাউস কটা থাকার কথা, 8টা ছিল, 7টা থাকবে। দেখে নাও, এন্টার এন্টার দিয়ে নিউ রেফারেন্স সেভ করে দিচ্ছি, স্কেপ দিচ্ছি, স্টক সামারিতে যাচ্ছি, অল্ট F5 প্রেস করলাম, দেখে নাও তো। দেখো সিপিইউ তাহলে কটা আছে, 8টা, ঠিক আছে, বিল করেছি। মাউস কটা আছে, 8টা, 7টা থাকার। তাহলে কেন হয়নি, কারণ আমি জিরো ভ্যালু ট্রানজাকশনটা অফ করে দিয়েছিলাম, ওই জন্যই জিরো ভ্যালু ট্রানজাকশনে অন করতে হবে, নাহলে কিন্তু এটা মানে আমি মাইনাস এখানে শো করবে, মানে ও যদি ওখানে মাইনাস হতে থাকবে, কিন্তু এখানে শো করবে যে তোমার স্টক থেকে বেরিয়েছে, ঠিক আছে। তাহলে দেখে নাও, আমি এটা তাহলে ভাউচার্সে যাচ্ছি, পেজ আপ করছি, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটা আমি করেছিলাম এক্ষুনি। আর দেখো আইডেন্টি, দেখো আমি এটা এক্ষুনি করেছিলাম, যে মাউস ফ্রি দিয়েছিলাম, দেখো মাউসটা এখানে নেই, আচ্ছা এখানেতে আবার নেই, যে আমি সেভ করেছিলাম কিন্তু অটোমেটিক্যালি চলে গেছে, কারণ যেহেতু আমি কোয়ান্টিটি আর রেট দিইনি, ওই জন্য ওটা ধরে। তাহলে আমি এটা অল্ট ডি দিলাম, দিয়ে ডিলিট করে দিচ্ছি। তাহলে আবার স্কেপ দিচ্ছি, গিয়ে অল্টারে গেলাম, অল্টারে গিয়ে ভাউচার টাইপে যাচ্ছি, সেলসে যাচ্ছি, সেলসে গিয়ে জিরো ভ্যালুটাকে ইয়েস করলাম, করে এবার কন্ট্রোল এ প্রেস করলাম। এবার দেখো ভাউচারে যাচ্ছি, টেক ইন্ডিয়া সিলেক্ট করলাম, সেলস লেজার, আইটেম দিয়ে দিচ্ছি সিপিইউ, রাজাম গোডাউন, 2 পিস, এন্টার দিলাম।
এবার এখানে মাউস, তাহলে আমি এখানে কিছু দিলাম না, এন্টারটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার একটু স্টকটা দেখে নাও, অল্ট F5, দেখো মাইনাস হয়েছে। এবার মাউস দেখো আছে 7টা, এবার বোঝা গেল। তাহলে বাই 1 গেট 1, বাই 2 গেট 1, যা খুশি হলো। আচ্ছা, এবারে দেখবে অনেক সময় যেটা সেকেন্ড কি বলেছিলাম, সেকেন্ড টপিক যেটা থাকে কি অফ দেয়, যেটা তাই তো ডিসকাউন্ট দেয়, এত 50% ডিসকাউন্ট, তাই তো। এটা দেখে নাও, তোমাদেরকে ডিসকাউন্ট আগে করিয়েছিলাম? আচ্ছা, তাহলে আবার ভাউচার্সে যাচ্ছি। সিলেক্ট করলাম টেক ইন্ডিয়া, কন্ট্রোল এ দিলাম, সেলস লেজার, কিছু না, যেটা সেল করবো। ধরো আমি এখানে বললাম আমি মাউস সেল করবো, 7 পিস আছে, তাহলে মাউস সিলেক্ট করলাম, এখানে রাজাম গোডাউন সিলেক্ট করে নিচ্ছি, 2 পিস আমি বিক্রি করব, 2 পিসই বিল হবে। এখানে ধরো বললাম 500 টাকা আমি বিক্রি করছি। এবারে কিছুই না, এখানে অন্য কিছু সিলেক্ট করতে চাইলে এখানে সিলেক্ট করতে পারো। ধরো কিবোর্ড আছে, কিবোর্ড আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি, রাজাম গোডাউনে 9 পিস আছে, আমি এখানে কিবোর্ড 1 পিস, ধরো কিবোর্ড দিয়ে দিলাম 600 হলো। এবার আমাকে বলেছে তুমি যাই কেন 50% অফ কি 10% অফ, তখন কি করতে হবে আমাকে এবার এখানে একটা লেজার বানাতে হবে। তাহলে আমি সেল করছি, তাহলে ডিসকাউন্ট রিসিভ হবে না ডিসকাউন্ট অ্যালাউড হবে? অ্যালাউড হবে, কারণ দেখো আমি সেল করছি, আমি কি ডিসকাউন্ট অ্যালাউ করবো? যখন পারচেস করতাম তখন কি রিসিভ করতাম ডিসকাউন্ট, কিন্তু আমার দেখো এখানে ডিসকাউন্ট দিয়ে কিছু করা নেই লেজার। তাহলে আমাকে এখানে ক্রিয়েট করে নিচ্ছি লেজার একটা, ডিসকাউন্ট অ্যালাউড, এন্টার দিলাম। আন্ডার কি হবে? ডিসকাউন্ট অ্যালাউডটা আবার এক্সপেন্স না ইনকাম? এক্সপেন্স, তাহলে ইনডিরেক্ট এক্সপেন্স সিলেক্ট করে নিচ্ছি। কস্ট সেন্টার আমার দরকার নেই, নো করে দিলাম। দেখে নাও চলে এসে ডিসকাউন্ট অ্যালাউড। এবার এখানে আমি বললাম যে আমার ধরো ডিসকাউন্ট দেবো -50%, দেখো নিয়ে নিয়েছে, দেখে নাও ডিসকাউন্টে এসছে -800 ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। এবার এন্টার দিয়ে সেভ করে দাও, দেখো টোটাল 1600 ছিল, মাইনাস হয়ে বাকি 800 টাকা আছে, তাহলে বোঝা গেল ডিসকাউন্টের হলো। এন্টার দিয়ে সেভ করে দাও, নিউ রেফারেন্স করলাম, দিয়ে সেভ করে দিলাম, এটা হলো আমার ডিসকাউন্ট। এবার দেখবে এটা আমার যখন কি টোটাল জিনিসের ওপর যখন ডিসকাউন্ট থাকে, এবার অনেক সময় দেখবে আলাদা আলাদা আইটেমের উপর আলাদা আলাদা ডিসকাউন্টের রেট থাকে, যে এই আইটেম 2% ডিসকাউন্ট, এই আইটেম 10%, এই আইটেম 11%, এরকম আলাদা আলাদা আইটেমের উপর থাকে। তখন কি এরকম দিলে হবে না? এটা তোমার টোটালটার উপরে 50% হয়ে গেল, তখন আমাকে কি করতে হবে দেখে নাও, তখন আমাকে এখানে আর একটা ফিচারস অন করতে হবে। আবার F11 প্রেস করলাম, এখানে দেখবে একটা অপশন আছে ইউজ ডিসকাউন্ট কলাম ইন ইনভয়েস, এটাকে আমাকে ইউজ করতে হবে। তাহলে এটাকে নো করা আছে, ইয়েস করলাম, ইউজ ডিসকাউন্ট কলাম, ইয়েস করলাম। করে আবার দেখো কন্ট্রোল এ দিয়ে সেভ করে দিলাম, হলো। ভাউচারের মধ্যে যাও, দেখো এখানে একটা দেখো নতুন আবার একটা কলাম ইনসার্ট হয়ে গেছে, দেখো এখানে ডিসকাউন্ট কলাম বলে একটা কলাম ইনসার্ট হয়ে যাবে, এই দেখো ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। আচ্ছা, এবার তাহলে দেখো সেলস করছি। এবার ধরো আমি বললাম এখানে সিপিইউ সেল করব, সিপিইউ সিলেক্ট করলাম, গোডাউন আমার রাজাম গোডাউনে আছে, 8 পিস আছে, এন্টার দিলাম, একটাই আমি সেল করব, বিলও হবে আমার একটা। এবার দেখো তোমাকে এখানে বলছে সিপিইউ কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবে, তাহলে আমি বললাম সিপিইউতে আমি 5% ডিসকাউন্ট দেবো, 5 লিখলাম, এন্টার দিলাম। দেখো এবার প্রত্যেকটা আলাদা আলাদা তুমি সেপারেট ডিসকাউন্ট দিতে পারো, কারণ আগেরটা এটা কিন্তু আসছিল না, তাই তো। তাহলে এন্টার দাও, তাহলে সিপিইউতে দেখো 5% 4750 হয়ে গেছে। পরে আমি বললাম আমি এবার মাউস, তাহলে মাউস কিনেছি, মাউস সিলেক্ট করলাম, আবার এখানে রাজাম গোডাউন সিলেক্ট করলাম, 1 লিখলাম, 1 ধরো মাউসে আমি বললাম মাউসে আমি 3% ডিসকাউন্ট দেবো, দেখো 3% দিতে এমন কমে গেছে 300 হয়েছিল, দেখো 3% 485 হয়ে গেছে, এন্টার দিলাম। ধরো এবার বললাম কিবোর্ড সিলেক্ট করলাম, আবার এখানে রাজাম গোডাউন সিলেক্ট করছি, ধরো একটাই কিনবো,
আবার ধরো এখানে বললাম 6% মাউস দেখো কমে গেছে। এভাবে দেখো প্রত্যেকটা দেখো আলাদা আলাদা ডিসকাউন্ট রেট আমাকে ওখানে দিয়ে সেভ করে দিলাম নিউ রেফারেন্স দিয়ে। বোঝা গেল তাহলে ডিসকাউন্টেরটা। আচ্ছা তারপরে আরেকটা কি বলেছিলাম, ডিসকাউন্টের পরে নেক্সট কি ছিল আমার, কম্বো। কম্বো প্যাক কি থাকে, যেমন 999 এর কম্বো প্যাক এরকম থাকে। যখন কম্বো প্যাক দেয়, আমার কম্বো প্যাক বলে তো নিশ্চয়ই কোনো আইটেম হয়, তাই তো? কম্বো প্যাকের মধ্যে অনেকগুলো আইটেম দিয়ে ওটাকে একসাথে কম্বো প্যাক করে রাখে। তাহলে সবার ফার্স্টে আমি কি করব, কম্বো প্যাক বলে আমি একটা আইটেম তৈরি করে নিচ্ছি। দেখে নাও, ক্রিয়েটে যাচ্ছি, ক্রিয়েটে গিয়ে এখানে স্টক আইটেমে যাচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি কম্বো প্যাক, এন্টার দিলাম। আন্ডার ইলেকট্রনিক্সের আন্ডারে গেল, দরকার নেই, ইউনিটসটা শুধু দিয়ে রাখলাম, আর কিছু দেওয়ার দরকার নেই, এন্টার দিলাম। হলো, আমি এক্ষুনি বলে আমার কম্বো প্যাক বলে আমার কোনো আইটেম হয় না, আমাকে আলাদা আলাদা আইটেমগুলো কম্বো প্যাকের মধ্যে ঢোকাতে হবে। তার আগে তাহলে কি করব, আলাদা আলাদা আইটেমগুলো কম্বো প্যাকের মধ্যে নেওয়ার জন্য ভাউচারে যাবে, ভাউচারে গিয়ে স্টক জার্নালে যাবে, অল্ট F7 প্রেস করবে কিবোর্ডে, অল্ট F7 প্রেস করতে দেখো এখানে চলে এসছে স্টক জার্নাল। হলো, এখানে এটা নট অ্যাপ্লিকেবল করবে, করতে দেখো এখানে নেম অফ আইটেম জিজ্ঞাসা করছে, তাহলে আমি কোন কোন আইটেম কম্বো প্যাকের মধ্যে রাখবো সেটা আমাকে এখানে লিখতে হবে। তাহলে আমি বললাম আমার কম্বো প্যাকের মধ্যে সিপিইউ এক পিস থাকবে, তাহলে সিপিইউ সিলেক্ট করলাম। কোন গোডাউন, রাজাম গোডাউনে আছে কটা, 7টা আছে, তাহলে একটা দিলাম। কোয়ান্টিটি রেট দেখো অটোমেটিক্যালি রেট আমার পার্চেজের সময় আগের দিন করেছিলাম, পার্চেজের সময় করা ছিল, অটোমেটিক্যালি রেট নিয়ে নিয়েছে, এন্টার দিলাম। পরে ধরো বললাম আমার একটা মাদারবোর্ড থাকবে, কোন গোডাউনে, রাজাম গোডাউন সিলেক্ট করলাম, এক পিস রেট নিয়ে নিয়েছে। আর ধরো বললাম একটা মাউস থাকবে এক পিস, এই কটাও কম্বো প্যাকের মধ্যে থাকবে। এবার দেখো তাহলে এন্টার দিলাম, তাহলে আমার টোটাল তাহলে কত টাকা হলো, 4870 টাকা হয়েছে, তাই তো? তিনটা আইটেম মিলিয়ে। তাহলে এখানে আমাকে এবার কোন আইটেমের মধ্যে ঢোকাতে হবে, এই তিনটে আমাকে কম্বো প্যাক, তাহলে এখানে আমাকে এবার সিলেক্ট করতে হবে, দেখো কম্বো প্যাক চলে এসছে, এন্টার দিলাম। দিয়ে কোন গোডাউনে ঢুকবে, রাজাম গোডাউনে সিলেক্ট করছি, রাজাম গোডাউন কটা, সবগুলো একটা করে নিয়েছি, তাহলে আমার একটাই হবে, তাই তো? একটাই কোয়ান্টিটি হবে কম্বো প্যাক। 1 দিলাম, রেট এবার কত হয়েছে আমার, 4870 টাকা, এটাই আমি এখানে দিয়ে দিলাম। হলো, এবার সেল যখন করবো তখন আমি বেশি দামে করবো, কারণ যেটা আমার কিনেছে ওটাই নিশ্চয়ই আমি সেল করবো না। তাহলে এন্টার দিলাম, দেখে নাও সেভ করে দিলাম। এবার আমি সেল করছি, ভাউচারে গেলাম, F8 প্রেস করলাম, করে পার্টি তাহলে কি টেক ইন্ডিয়া, সেলস লেজার, তাহলে আইটেম কি হবে, কম্বো প্যাক, দেখে নাও এসছে, 1 পিস চলে এসছে, এন্টার দিলাম। কোন গোডাউনে আছে, রাজাম গোডাউনে, রাজাম গোডাউনে আমি ডেস্টিনেশন গোডাউন দিয়েছি একটা, দিলে হবে একটা, তাহলে আমার ওখানে 5000 টাকা আমি সেল করছি, 5000 লিখলাম, ডিসকাউন্ট আমি দেবো না, এন্টারতে সেভ করে দিচ্ছি, নিউ রেফারেন্স, দেখে নাও অ্যাকসেপ্ট করলাম। দেখো এবার স্টক সামারিতে দেখো যেগুলো যেগুলো আমি কম্বো প্যাকের মধ্যে আইটেমগুলো নিয়েছিলাম প্রত্যেকটা দেখো এক পিস করে কমে যাবে, দেখে নাও। দেখো কি কি ছিল, মাদারবোর্ড ছিল, কিবোর্ড ছিল, আর মনে হয় মাউস ছিল, দেখো কমে গেছে, দেখো মাউস 4 পিস ছিল 3 পিস হয়ে গেছে। আর এখানে দেখো আর বললাম তাহলে কম্বো প্যাক বলে কোনো আইটেম কি এখানে এসছে, আচ্ছা না কেন নেই বলো তো, তাহলে কম্বো প্যাক একটাই নিয়েছি না, একটাই আমি সেল করে দিয়েছি, আমার স্টকে কি থাকে, আমি যদি কম্বো প্যাক দুটো করতাম, একটা সেল করতাম, তাহলে আবার একটা এখানে থাকতো, বোঝা গেল? তাহলে এবার দেখে নাও এই তিনটে টপিক বোঝা গেছে কিনা ফ্রি স্কিমের মধ্যে, বোঝা গেছে? কস্ট বিলটা কি করবো আজকে?